হ্যালো পান্টার লোক, ফিজিক্স একাডেমিয়ার নবম শ্রেণী ভৌতবিজ্ঞানের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমাদের চ্যাপ্টার দ্রবণ। আমি সুরজিৎ রয়, আর এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। তাহলে আমাদের বুঝতে হবে দ্রবণ কি জিনিস। তাহলে দেখো, দ্রবণ বোঝার আগে আমাকে বুঝতে হবে মিশ্রণ। মিশ্রণ কথার অর্থ হলো দুই বা ততোধিক পদার্থর মিলে যে পদার্থ গঠন করেছে। মিশ্রণ বা মিক্সচারকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটা হলো আমাদের সমসত্ব মিশ্রণ বা হোমোজিনিয়াস মিক্সচার, একটা আমাদের হচ্ছে সমসত্ব মিশ্রণ বা হোমোজিনিয়াস মিক্সচার, আরেকটা আমাদের অসমসত্ব মিশ্রণ বা হেটারোজিনিয়াস মিক্সচার। দেখো, এখানে চা রয়েছে। চায়ের মধ্যে কি হচ্ছে, চায়ের লিকার এবং জল একত্রে মিলেমিশে একাকার হয়ে গেছে। অর্থাৎ এই দ্রবণের প্রত্যেকটা পয়েন্টে কি হচ্ছে, মিশ্রণের ঘনত্ব সমান। তার জন্য একে আমরা বলছি সমসত্ব মিশ্রণ। আর পাশে আরেকটা দেখো, দুধ কর্নফ্লেক্সের ছবি আছে। তাহলে এই যে মিক্সচার, এই মিক্সচার বা এই মিশ্রণের বিভিন্ন অংশে কি হচ্ছে, দ্রবণের ঘনত্ব বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ হচ্ছে এমন একটা মিশ্রণ যেখানে সমস্ত উপাদান সমানভাবে মিশে থাকে, অর্থাৎ মিশ্রণের প্রতিটা অংশের ঘনত্ব বা ডেনসিটি একই হয়। যেমন সল্ট ওয়াটার বা আমাদের বলতে পারি লবণ জল, তারপর চিনির দ্রবণ, তারপর বায়ু। বায়ুর মধ্যে কি হয়, বায়ুর মধ্যে আমাদের বিভিন্ন রকম গ্যাস, যেমন CO2, O2, N2, H2, এই সমস্ত রকম গ্যাস মিলেমিশে একাকার হয়ে থাকে। তার জন্য বায়ু একটা সমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ কোনগুলোকে বলবো? অসমসত্ব মিশ্রণ আমরা বলবো এমন একটা মিশ্রণ যে মিশ্রণের বিভিন্ন অংশের গঠন এবং ধর্ম বিভিন্ন, বা স্পেসিফিক্যালি বলতে গেলে বিভিন্ন অংশে ঘনত্ব অসমান, ঘনত্বটা আমাদের অসমান হয়ে যাচ্ছে। উদাহরণ দেখো, বালি এবং লোহার মিশ্রণ। তাহলে বালি এবং লোহার মিশ্রণ, এক্ষেত্রে আমরা দেখবো বালি এবং লোহা, বালির ঘনত্ব একরকম, লোহার ঘনত্ব একরকম। অবভিয়াসলি এদের মেশালে এই মিশ্রণটা বিভিন্ন অংশের ঘনত্ব আলাদা হবে। জল এবং তেল, জল আর তেলের মিশ্রণেও আমরা দেখতে পাবো কি, যে জলের ঘনত্ব থেকে তেলের ঘনত্ব কম হয়, তার জন্য তেল জলে ভাসে। যেমন কাঁচা ডাল এবং চাল যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে সেই মিশ্রণটাও একটা অসমসত্ব মিশ্রণ হবে। আর সমসত্ব মিশ্রণের কি, এই বিভিন্ন অংশ, যেমন লবণ জলকে মিশিয়ে দিলে লবণ আর জলকে আমরা আলাদাভাবে দেখতে পাই না, কিন্তু অসমসত্ব মিশ্রণে বালি এবং লোহাকে মিশিয়ে দিলে আমরা লোহা এবং বালির কণাগুলোকে আলাদা আলাদাভাবে দেখতে পাই। নেক্সট, মিশ্রণের একটা প্রকার হলো আমাদের দ্রবণ। দ্রবণ কি জাতীয় মিশ্রণ? দ্রবণ হচ্ছে একটা সমসত্ব মিশ্রণ। দ্রবণ কি? দ্রবণ একটা আমাদের সমসত্ব মিশ্রণ।
যেখানে যে কোনো একটা পদার্থ অপর পদার্থের মধ্যে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায় এবং কি হচ্ছে, মিশ্রণের ঘনত্বটা সব জায়গায় একই রকম হয়। তোমরা এখানে ছবিতে কি দেখছো, ছবিতে আছে লবণ আর এদিকে আছে জল। এই লবণকে যদি জলের মধ্যে মেশানো হয় তাহলে কি হচ্ছে, লবণ জলের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে। অর্থাৎ এই যে মিশ্রণ, এই মিশ্রণের প্রত্যেকটা অংশের ঘনত্ব কি হয়েছে, সেম হয়ে যাচ্ছে। এবং একটা দ্রবণ দুটি অংশ নিয়ে গঠিত হচ্ছে, একটা আমাদের দ্রাবক বা সলভেন্ট, আর একটা কি দ্রাব বা সলিউট। তাহলে আমাদের মাথায় কি রাখতে হবে, দ্রাবক দ্রবণের যে পদার্থটি বেশি পরিমাণে থাকে, মানে মাত্রায় বেশি পরিমাণে থাকে এবং যার মধ্যে অন্য পদার্থ দ্রবীভূত হয়, এবং যেটি দ্রবণের প্রকৃতিকে নির্ধারণ করে, অর্থাৎ দ্রবণটি তরল, কঠিন না গ্যাসীয়, সেই প্রকৃতিকে নির্ধারণ করে, তাকে আমরা বলি দ্রাবক। যেমন আমি বলতে পারি গলিত লবণ, তারপর লবণ জল, চিনি গোলা জল। তাহলে এই সব ক্ষেত্রে জল আমাদের কি, জল হলো দ্রাবক। এবার হচ্ছে দ্রাব্য পদার্থ বা দ্রাব, যে পদার্থটি দ্রাবকের মধ্যে মেশে তাকে আমরা বলি দ্রাব, এবং যেটি সাধারণত পরিমাণে কম হয়। তাহলে চিনি জলের মধ্যে আমরা বলবো চিনি কি, চিনি দ্রাব আর দ্রাবককে জল। তাহলে সলিউশন বা দ্রবণ, দ্রবণ প্রকৃত অর্থে কি, দ্রবণ প্রকৃত অর্থে দ্রাবক প্লাস দ্রাবক। নেক্সট একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে সব দ্রবণই মিশ্রণ, কিন্তু সব মিশ্রণ দ্রবণ নয়। তাহলে আমরা দেখব সব দ্রবণ মিশ্রণ কেন। দ্রবণ কি, দ্রবণ একটা সমসত্ব মিশ্রণ যার মধ্যে আমাদের পদার্থের কণাগুলির ঘনত্ব সব স্থানে সমান হয়। দ্রবণ কি দুই বা ততোধিক পদার্থের মিশ্রণে তৈরি হয়। যেমন আমি বলতে পারি লবণ জল একটা দ্রবণ, এটা একটা সমসত্ব মিশ্রণ। বায়ু এক বা একাধিক গ্যাসের মিশ্রণ। কিন্তু আমাদের মাথায় কি রাখতে হবে, যে সব মিশ্রণ কিন্তু দ্রবণ নয়। কেন? যদি মিশ্রণ অসমসত্ব প্রকৃতির হয়, অর্থাৎ যে মিশ্রণে কণাগুলির ঘনত্ব সব স্থানে সমান হবে না, সেই মিশ্রণটা কি অসমসত্ব মিশ্রণ। কারণ উপাদানগুলো আলাদা আলাদা করে দেখা যাবে বা ছেঁকে বের করা যাবে। যেমন বালি এবং জল পুরোপুরি মেশে না এবং চোখে দেখা যায়, এটা একটা অসমসত্ব মিশ্রণ, এটি কোনো দ্রবণ না। আবার তেল এবং জল, তেল জলের উপর ভাসে, তেল জল কখনো মিশে যায় না, তার জন্য এটা একটা অসমসত্ব মিশ্রণ। নেক্সট কতগুলো দ্রবণের ভাগকে আমরা দেখব। প্রথম আসছে কঠিন এবং কঠিনের দ্রবণ। মানে কি, যেখানে দ্রাব এবং দ্রাবক দুটোই কঠিন। সাধারণত মিশ্র ধাতু বা অ্যালয়ের ক্ষেত্রে আমরা এই ধরনের দ্রবণকে দেখতে পাই। আমি কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন পিতল। পিতল পিতল কি, তামা এবং দস্তার একটা মিশ্রণ, যেখানে তামার পরিমাণ বেশি থাকে এবং দস্তার পরিমাণটা কিছুটা কম থাকে, তাই তামা দ্রাবক এবং দস্তা হলো দ্রাব পদার্থ।
ব্রোঞ্জ, তামা এবং টিনের মিশ্রণ, তারপর স্টেনলেস স্টিল, লোহা, ক্রোমিয়াম এবং নিকেলের মিশ্রণ, এরপরে আসছে কঠিন তরলের দ্রবণ। কঠিন তরলের মধ্যে কি হবে? দ্রাবক পদার্থটা কঠিন হবে, দ্রাবক পদার্থটি আমার তরল হবে। উদাহরণ কি? লবণ জল, তারপর চিনি জল, তারপর হচ্ছে জলে মেশানো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। নেক্সট, কঠিন এবং তরলের দ্রবণ, মানে কঠিনে তরলের দ্রবণ। এক্ষেত্রে কি হচ্ছে? কোনো কঠিন পদার্থ বেশি পরিমাণে আছে, তার মধ্যে কম পরিমাণ তরলকে দ্রবীভূত করা হয়েছে, অর্থাৎ দ্রাবক হলো কঠিন, দ্রাবক হলো তরল। এর খুব ভালো উদাহরণ হচ্ছে অ্যামালগাম। অ্যামালগাম কি জিনিস? অ্যামালগাম হলো পারদ সংকর। ঠিক আছে, এখানে পারদ হচ্ছে তরল, এর মধ্যে রূপো এবং সোনা কঠিন হিসাবে ব্যবহার করা হয়। আমরা বলতে পারি AuHG গোল্ড অ্যামালগাম, AgHG সিলভার অ্যামালগাম। এই অ্যামালগামগুলো কিসে ব্যবহার করা হয়? দন্ত চিকিৎসায় দাঁতের পুটিং করতে ব্যবহার করা হয়। তারপর জেল তৈরির সময় কি হয়? তরল সুগন্ধি পদার্থ কঠিন জেল বেসে মেশানো হয়। নেক্সট, দ্রবণকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত দ্রবণ, একটা হলো কোলয়েড, আর একটা হলো প্রলম্বন। তাহলে আমাদের প্রথমে আসছে প্রকৃত দ্রবণ। প্রকৃত দ্রবণ কাকে বলবো? যে দ্রবণের মধ্যে দ্রাবকের মধ্যে সম্পূর্ণভাবে মিশে যাবে এবং দ্রাবক কণার আকারগুলো খুব ছোট হবে, মোটামুটি 1 ন্যানোমিটারের থেকে কম হবে। 1 ন্যানোমিটার বলতে 10⁻⁹ মিটারের থেকে কম হবে। ফলে কণাগুলো কি হবে? খালি চোখে বা সাধারণ মাইক্রোস্কোপে দেখা যাবে না। ঠিক আছে, স্বচ্ছ প্রকৃতির দ্রবণ তৈরি হবে। ছাঁকনি, পার্চমেন্ট কাগজ বা ফিল্টার কাগজ দ্বারা দ্রাবক এবং দ্রাবকে পৃথক করা যাবে না। টিন্ডাল এফেক্ট দেখা যাবে না। এক্সাম্পল আমাদের সেই আগেরই এক্সাম্পল, লবণ জল, চিনি জল। নেক্সট আমাদের আসছে কোলয়েড। কোলয়েড কণাগুলোর কি? কোলয়েড হচ্ছে যখন বৃহদাকার দ্রাবক কণা দ্রাবকের মধ্যে মিশে একটা ঘোলাটে অসমসত্ব মিশ্রণ তৈরি করছে, তাকে আমরা বলছি কোলয়েড। ফর এক্সাম্পল, দুধ বা মিল্ক, রক্ত, ইত্যাদি। কণাগুলো মোটামুটি 1 ন্যানোমিটার থেকে শুরু করে 100 ন্যানোমিটারের মধ্যে হয়। ঠিক আছে, টিন্ডাল এফেক্ট দেখা যায়, ব্রাউনীয় গতি দেখা যায়। খালি চোখে কণাগুলোকে দেখা যায় না, কিন্তু মাইক্রোস্কোপে দেখা যাবে। ছাঁকনি দিয়ে পৃথক করা যায় না,
ফিল্টার কাগজ বা পার্চমেন্ট কাগজ, ফিল্টার কাগজ দিয়ে পৃথক করা যাবে না, কিন্তু পার্চমেন্ট কাগজ দিয়ে খুব সহজে পৃথক করা যায়। ঠিক আছে, নেক্সট কোলয়েডের কিছু উদাহরণ দেখো। কোলয়েডের মধ্যে যেটা দ্রাবক অংশ সেটাকে বলা হয় বিস্তার মাধ্যম, আর যেটি মিশে থাকে বা দ্রাব অংশ সেটাকে বলা হয় বিস্তৃত দশা। যেমন বিস্তৃত দশা তরল এবং বিস্তার মাধ্যম যদি গ্যাস হয়, তার উদাহরণ কি? কুয়াশা, অ্যারোসল। তারপর বিস্তৃত দশা যদি আমার গ্যাস হয় এবং বিস্তার মাধ্যম যদি তরল হয়, তাহলে তৈরি হয় ফোম বা ফেনা। তারপর বিস্তৃত দশা যদি কঠিন হয় এবং বিস্তার মাধ্যম যদি তরল হয়, সেক্ষেত্রে আমরা পাই দুধ, ইঙ্ক বা কালি ইত্যাদি। নেক্সট আসছে আমাদের প্রলম্বনের বৈশিষ্ট্য। প্রলম্বন কি? প্রলম্বন হচ্ছে এক প্রকার অসমসত্ব মিশ্রণ। দ্রাব কণাগুলির আকার খুব বড় হয়, 100 ন্যানোমিটারের থেকেও বেশি হয়। তার ফলে কি হয়? মিশ্রণটি অসমসত্ব প্রকৃতির তৈরি হয় এবং কণাগুলি যেহেতু বড় তাই খালি চোখেই দেখা যায়, টিন্ডাল প্রভাব দেখা যাবে। তারপর কি? স্থায়িত্ব কম। যদি একটা কাদা গোলা জলকে আমি রেখে দেই, তাহলে আমরা দেখতে পাবো কি কাদা অংশটা ধীরে 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 থিতিয়ে পড়ছে, অর্থাৎ দ্রাব এবং দ্রাবক পরস্পর থেকে পৃথক হয়ে যাচ্ছে। সাধারণ ফিল্টার কাগজ এবং পার্চমেন্ট কাগজের সাহায্যে সহজেই কি করা যেতে পারে? আমরা দ্রাব এবং দ্রাবককে পৃথক করতে পারি। নেক্সট, টিন্ডাল এফেক্ট, খুব এক ইম্পর্টেন্ট কনসেপ্ট। টিন্ডাল এফেক্ট কি? কোন কোলয়েড বা প্রলম্বন দ্রবণের মধ্যে যদি আলো ফেলা হয়, তাহলে বিস্তৃত দশার কণাগুলি দ্বারা কি হচ্ছে? আলোর বিচ্ছুরণ হয়। এই আলোর বিচ্ছুরণ হওয়ার ঘটনাটাকে আমরা বলি টিন্ডাল এফেক্ট। জেনারেলি শহরে ধোঁয়াশা দেখতে পাওয়া যায়, তখন গাড়ির হেডলাইট ধোঁয়াশায় উপস্থিত অ্যারোসলের কণাগুলো বিচ্ছুরিত হয় এবং মনে হয় আলোটা যেন বেশ ছড়িয়ে পড়েছে। এটা একটা টিন্ডাল ইফেক্টের উদাহরণ। কোথায় দেখা যায় বললাম? কোলয়েড এবং প্রলম্বন দ্রবণে দেখা যায়, প্রকৃত দ্রবণে টিন্ডাল ইফেক্ট দেখা যায় না। এখন এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। কি হয়েছে? এখানে একটা কোলয়েড দ্রবণ নেওয়া হয়েছে। এবার এটা কি? এটা হচ্ছে একটা লাইট সোর্স। এই লাইট সোর্স থেকে আলো যখন এই কোলয়েড দ্রবণে এসে পড়েছে, তখন আলো বিভিন্ন দিকে বিচ্ছুরিত হয়ে যাচ্ছে। এই ঘটনাটাই হলো আমাদের টিন্ডাল এফেক্ট। আশা করি ক্লিয়ার। নেক্সট আমাদের ব্রাউনিয়ান মোশন বা ব্রাউনীয় গতি। স্কটল্যান্ডের বিজ্ঞানী রবার্ট ব্রাউন এই গতিকে প্রথম পর্যবেক্ষণ করেন। তিনি দেখলেন জলীয় দ্রবণের মধ্যে পোলেন গ্রেইনস বা পরাগরেণুর কণাগুলো ইতস্ততভাবে ঘুরে বেড়ায় এবং তিনি এই গতিটার নাম দিলেন ব্রাউনীয় গতি। অর্থাৎ কি? কোলয়েড দ্রবণের মধ্যে বিস্তৃত দশার কণাগুলি কি হচ্ছে? ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছে এবং কণাগুলি একে অপরের সাথে ধাক্কা মারার ফলে, অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এই বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া বা এই জিগজ্যাগ মোশন, এই জিগজ্যাগ মোশনটাকে আমরা বলি ব্রাউনীয় গতি। ঠিক আছে,
সাধারণত ক্ষুদ্র কণার মধ্যে ঘটে, যেমন ধূলিকণা, তারপর পরাগরেণু, তরল বা গ্যাসের মধ্যে দেখতে পাওয়া যায়। যদি আমরা কোনো একটা কলয়েড দ্রবণ বা একটা অসমসত্ব দ্রবণের তাপ প্রয়োগ করি, তাহলে কি দেখা যাবে? তাপের প্রভাবে কণাগুলোর মধ্যে ভাইব্রেশনাল এনার্জি বাড়বে এবং কণাগুলোর মধ্যে ছোটাছুটি করার প্রবণতা বৃদ্ধি পাবে। ছোটাছুটি করার প্রবণতা বৃদ্ধি পাওয়ার অর্থ হলো কণাগুলির নিজেদের মধ্যে সংঘাতের পরিমাণ বৃদ্ধি পাওয়া। অর্থাৎ সংঘাতের পরিমাণ বৃদ্ধি পেলে কি হবে? ব্রাউনিয়ান মোশন আরো র্যাপিডলি দেখা যাবে, অর্থাৎ আরো বেশি পরিমাণে দেখা যাবে।